নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন মন্দিরবাড়ি টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। নদিয়ার যা ঘটলো ট্রেনে, আর কোনো দিন অপরিচিত কারোর সঙ্গে কথা বলবেন না আপনারা, দয়া করে দর্শকবৃন্দের কাছে অনুরোধ করব। নিউজ 18 বাংলা নিউজ সূত্রে দেখলাম বা জানতে পারলাম, আফসানার সাথে ট্রেনের পরিচয় হয় এবং ওই আফসানার ডাক নাম রুমা, ভালো নাম আফসানা, এবং যে মেয়েটির পরিচয় হয় তার নাম নন্দিতা। নন্দিতা তার সঙ্গে পরিচয় হয়, নন্দিতা বলে একটি মেয়ের সঙ্গে। সেই নন্দিতা খেলাধুলা করে এবং নন্দিতার মা খুব ছোটোবেলায় মারা যায়, একথা নন্দিতা স্বীকার করেছে আফসানার কাছে। এবং ওদের বাড়ি এসে দুদিন থাকে এবং টিউশন পড়তে যাওয়ার নাম করে আফসানার নিরুদ্দেশ হয়ে যায়। এই মাসের 3 তারিখে আফসানার মা জানা যায়, এই মাসের 3 তারিখে আফসানা নির্দোষ হয়ে যায় টিউশন পড়তে যাওয়ার নাম করে। আর আফসানা বাড়ি ফেরেনি। নন্দিতার বাড়ি বেনারসে, একথা আফসানার মা জানায়। আফসানা আজ 6-7 মাস ওই নন্দিতার সঙ্গে পরিচয় হয়েছে, তাই একথা ওই আফসানার মা জানালো এবং দুদিন এসে ওদের বাড়িতে ছিল। আজ টিউশনে যাওয়ার নাম করে মেয়েটি উধাও হয়ে গেল এবং থানায় আফসানার মা ডায়েরি করেছে এবং অস্থির হয়ে উঠেছে মেয়ের জন্য। মেয়েটি পাওয়া যাচ্ছে না। শান্তিনিকেতনে 2য় বর্ষের ছাত্রী ছিলেন আফসানা, তাই অপরিচিত কারোর সাথে কোথাও যাবেন না, গেলে এই মেয়েটির মতো হবে, নিয়ে কোথাও চলে যাবে বা বিক্রি করে দেবে। আপনার দর্শকবৃন্দের বলবো, কেউ যদি কোথাও রাস্তাঘাটে বা ট্রেনে পরিচিত হয়, আপনারা দয়া করে তার সঙ্গে বেশি অযথা কথা বলবে না। না বললে নয়, সেরকম কথা বলবেন, কারণ গায়ে পড়ে কথা বলবে এবং 2-4 দিন পরে আপনাদের বাড়ি আসবে বা ফোন করবে, তারপরে আপনাদের নিয়ে বিক্রি করে দেবে বা কোথাও চালান করে দেবে। এই সমস্ত মেয়েদের মতো, যেরকম নন্দিনী আফসানাকে নিয়ে কোথায় চলে গেছে এখনও খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তাই থানা ডায়েরি করেছে। আমরা নিউজ 18 বাংলা নিউজ সূত্রে দেখলাম নদিয়ার ঘটনা। তাই আফসানার মতো আপনারা ট্রেনে বা পরিচিত বাসে অপরিচিত লোকের সঙ্গে অযথা মিল দেখাবেন না বা তার কথা, তার প্রলোভনে নাক গলাবেন না। তো দর্শক, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন মন্দিরবাড়ি টিভি। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন। আসছি এখন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।